তো আমি রব সবার, যদি আল্লাহ তার ঘরে ঢুকতে, আল্লাহ তার ঘরে ইবাদত করতে যদি কাউকে বাধা না দেয়, তুমি মানুষ হয়ে আল্লাহর ঘরে ইবাদত করতে অন্যকে বাধা দাও কেন? বুঝেননি কথাটা? না ভাই, আমাদের নিজেদের ভিতরে এই করে করে আমরা শেষ। আজকে বলেন একটা বাৎসর একটা জলসা, আমি এই মাঠে জলসা করেছি, ওই পাঁচিল পর্যন্ত মানুষ দাঁড়িয়েছে। আমি প্রথমে এসে বলেছি আমার আপনাদের দেখি আমার মন খারাপ হয়ে গেছে, কারণ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আমার পিঠে তবলিগ লেভেল নাই, আমার পিঠে ফুরফুরার লেভেল নাই। আপনিও যেমন আমিও তেমন। মানুষ যদি কথা ভাবে, অনেকে বলে কথা যে তবলিগ ওয়ালারা ফুরফুরা, এরা পীর টির মানে না। নাউজুবিল্লাহ। আমরা যা পীর মানি আপনাদেরকে 20 বার জন্ম নিতে হবে। কি বললাম? কথা বলেন। মাহমুদুল হাসান দেওবন্দিকে কত বড় মাপের পীর। শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে কত বড় মাপের পীর। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের পীর। রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের পীর। শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের পীর। যার গর্দন আলাদা হয়ে গেছে, যার গর্দন ধর থেকে আলাদা হয়ে গেছে, ধর দাঁড়িয়ে গেছে, মাথা পড়ে গেছে, ধর হেঁটে যাচ্ছে বেঈমানকে সাইজ করার জন্য। এ দেওবন্দের পীর হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মুরিদ বলছে, মসজিদে উকি মেরে দেখলাম, যখন দীর্ঘক্ষণ সময় দেখি প্রত্যেকটা অঙ্গ কতঙ্গ আলাদাভাবে খুলে গেছে, খুলে গিয়ে আল্লাহর জিকির করছে। মায়ার নবী মদিনা বলা, কিয়ামতের ময়দানে যখন উঠবেন আল্লাহর গোলাম, নিজে প্রথম উঠবেন, তারপরে উমর, আবু বকর, খোলাফায়ে রাশিদিনরা উঠবেন, তারপরে উঠবেন যারা জান্নাতুল বাকিতে আছে। যারা বলেন উঠবে যারা, কারা? জান্নাতুল বাকিতে আছে যারা। হ্যাঁ, আল্লাহর নবী ওয়েট করবেন, অপেক্ষা করবেন। আমার দিকে তাকান। অপেক্ষা কার জন্য করা হয়? সম্মানীয় ব্যক্তির জন্য না অসম্মানীয় ব্যক্তির জন্য? অপেক্ষা করছেন কে? আল্লাহর নবী। কাদের জন্যে? জান্নাতুল বাকিতে শায়িত আছেন যারা, তাদের জন্যে। জান্নাতুল বাকিতে শায়িত আছেন কারা? 10,000 সাহাবীর কবর আছে। কত? ওই যে 10,000 সাহাবীর কবরের মাঝে 21 জন দেওবন্দের আলিম ওখানে শায়িত আছে। কতজন বললাম? কাদের পাশে শোবার যোগ্যতা পেয়েছে? কাদের পাশে? ওর দলিলটা দিচ্ছি, ও দলিলটা দেবো তো, দেবো বলেই তো বসেছি। কয়জন? 21 জন শুয়ে আছে কোথায়? এখন বলেন, কেউ যদি, আমি বলছি আমি ভাত খেয়েছি, কেউ বলছে আমি মানি না, কেউ বলছে আমি, এখন বলেন তাকে মানাতে গেলে পেট ফেরে কি ভাত চিরা আমাকে দেখাতে হবে? তোর মানা না মানা তোর কাছে, আমার মানা আমার কাছে। এবার কোরআনুল কারীম 13 নম্বর পারা 9 নম্বর সাফা। হ্যাঁ, সব কথার লাস্ট দলিল বুঝে নেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এইদিকে তাকান। আমি ওয়াজ করলেও হবে না, আপনি ওয়াজ করলেও হবে না। আল্লাহর কোরআন বলছে যে নিজের থেকে পরিবর্তন হতে চাইবে না, আল্লাহ তাকে পরিবর্তন করে না। আর কোনো দলিল? কি বললাম? কোথায় পাবেন? 13 নম্বর পারা। আবার বলছি 13 নম্বর পারা, সাফা নাম্বার 9। যদি না থাকে খুলে দেবেন তো। ইন্নাল্লাহা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যারা নিজের থেকে পরিবর্তন হতে চাইবে না, আল্লাহ তাকে পরিবর্তন করে না। এর উপরে আর কোনো দলিলের প্রয়োজন হবে না। পরিবর্তন হতে গেলে নিজেকে কেউ যদি মনে করে ঘুমাচ্ছে তাকে উঠানো যাবে, আর কেউ যদি জেগে ঘুমায়, কথা বলে না। এখন বলেন, কেউ যদি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, ওই কিয়ামা শব্দটা আছে বলে ওর অর্থ যদি কিয়ামের সাথে জুড়ে দেয়, কতটা কোরআনের পণ্ডিত বুঝতে পেরেছেন? খুব লক্ষ্য করে ভেবে চিনতে এগুলোকে ভাবতে হবে। না, এগুলো আমাদের নিজেদের ক্ষতি। কিয়াম নিয়ে লড়াই করা যাবে না, দোয়া নিয়ে লড়াই করা যাবে না। দোয়া তো নামাজেরই অংশ নয়। মুনাজাত নামাজের অংশ। কেউ যদি সালাম ফিরে দিয়ে চলে আসে, নামাজ হবে না? আপনার লড়াইটা কোথায়? আপনার লড়াই হচ্ছে দোয়ার শেষে লা ইলাহা। আপনার যদি পছন্দ হয়, ভালো লাগে, আপনি করেন।
আপনি তো কাউকে চাপিয়ে দিতে পারেন না তুমি করো, কথা বুঝতে পারেন নাই? আমার ভালো লাগে, আমার সামনে 10টা খাবার আছে, আমার যেটা পছন্দ হচ্ছে আমি খাবো। আপনি আমাকে জোর করে পেশাব দিয়ে খাওয়ান, আমার রুচির উপর তো নির্ভর করে। সেই জন্য এগুলো থেকে পরেজ করা লাগবে। কারণ এই জন্য আমরা বলছি যে আমরাও তো দরুদ সালাম পড়ছি, কিন্তু নামাজে বসে কেন? নামাজে বসে কেন? আজ কিয়াম নিয়ে অনেক, আমি এ সমস্ত ব্যাপারে কথা এই জন্যই বলতে চাই না। আমি খুব নারাজ, কারণ এখন বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, নিজেদের ভিতরে লাটালাটির সময় নাই। এই বাহাস হবে, এই অমুক হবে, কঠোরভাবে এখন নিষেধ। বাহাস এখন করা যাবে না, করা যাবে না। আপনি মিডিয়ার মাধ্যমে করবেন এগুলো, হাসবে কারা? বেদিন না বলো দেখ কেমন হচ্ছে। ওরা আরো ইন্ধন যোগাবে, আর তাদের কাছে আমাদের মতন এক শ্রেণীর নিজেদেরকে আলেম হাফিজ দাবি করা এই সাধারণ মানুষকে ভটকানোর দায়িত্বও তারা নেয়। সাধারণ মানুষগুলোকে ভটকানোর দায়িত্ব কারা নেয়? হ্যাঁ, আমাদেরই মতন এক শ্রেণীর মানুষ, যে টেনশন নাই, ভাগ কর, গোমবারি। কিন্তু টুকরো করেছেন কোরআনের আয়াতকে, টুকরো করেছেন কোরআনের হুকুমকে, টুকরো করেছেন কোরআনের অর্ডারকে। আল্লাহ মজবুতির সাথে ঐক্যবদ্ধ ধরার কথা বলেছেন। হ্যাঁ, এবার নবীর হাদিসটা শুনে নেন। আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ। আল্লাহর নবী বলেছেন পুরো মুমিন সবাই একটা বডির মতন হবে। কিসের মতন? আচ্ছা, আল্লাহর নবী তো আরও উদাহরণ দিতে পারতেন। বডি কেন বললেন? বডি মানে কি দেখেন, আঙ্গুল, হাত সব আলাদা আলাদা নাম আছে, কনুই, বাহু, পিঠ, শিরদাঁড়া, কান, চোখ। কিন্তু আল্লাহর নবী, এটা আমার গবেষণা, হাদিসটার উপরে আমার গবেষণা, যে আল্লাহর নবী বডির কথাটা উল্লেখ করলেন কেন? উনি তো একের কথা বলতে পারতেন, ঐক্য হও, জমাট হও বলতে পারতেন, বডির কথা কেন বললেন? আমি হাদিসটা যখন গবেষণা করতে বসলাম, তখন আমার ভিতরে আসলো যে বডি মানে হলো আমার পায়ের আঙুলের ডগ থেকে নিয়ে মাথার চুলের ডগ পর্যন্ত, এটা হলো আমার বডি। কিন্তু সব অঙ্গের ভিন্ন ভিন্ন নাম আছে, কিন্তু তারপরেও আমার বডি, তারপরেও আমার। আল্লাহু আকবার বলেন। আরে বডির দিকে তাকাও, তোমার শিক্ষা হবে। আল্লাহর নবী তোমাকে বলেছে এটা আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, অর্থাৎ তোমরা একটা দেহের মতন থাকবে, বডির মতন থাকবে। এখন বলেন এই বাম হাতের কাজ আলাদা, ডান হাতের কাজ আলাদা। এখন এ যদি বলে না আমি থাকবো না তোর সাথে, না বোঝেন, আমাকে বোঝান। এখন বলেন কি করবে? এখন ডান পা আর বাম পা এ যদি বলে তুই আগে যাচ্ছিস আমি পেছিয়ে পড়ে যাচ্ছি, তোর সাথে আমি থাকবো না, এটা বোকামির পরিচয় না? এটা বোকামির পরিচয় না? তা আমরা যদি মুমিনরা একটা দেহের মতন হয়, কেন টুকরো হচ্ছে আঙুল? কেন আঙুল যাবে? কেন হাত যাবে? কেন পা যাবে? আসুন আমরা এক হই। বর্তমান সময়ে একতার বহু প্রয়োজন। আপনাদেরকে আমি বললাম তো, আমার কষ্টের জন্য আমি আপনাদেরকে বলতে পারলাম না অনেক কথা, কিন্তু এই বাস্তব বলছি। আমি এই দৃশ্য দেখতে চাই না। অন্তত কোরআনের মজলিসটা যেন এক